খেয়েছেন সকাল থেকে? না না, খাওয়া দাওয়ার কোথায় পাবো? দেখুন দেখুন দেখ বাবা দেখ। তাহলে দিদি কি সাহায্য করছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে কি সাহায্য হয়ে যাচ্ছে? তাহলে দিদি যে চাষ, আমরা যে চাষ করছি, আমাদের না চাষ হলে আমরা কি করে কি করব? সংসার কি করে চালাবো আমরা? সংসার তো চালাতে হবে। গরিব মানুষ আমরা এইসব চাষবাসে টুকটাক জমি, বেশি যে জমি তাও লয়, টুকটাক জমিনে আমরা চাষবাস করেই খাই। কত চাষ করেছেন? হ্যাঁ করেছি বিঘা কানেক। গেছে 4 বিঘা, এখন 4 বিঘা মাঠে পড়ে আছে। মাঠে 4 বিঘা পড়ে 4 আছে। বিঘা এখনো পড়ে ওই আছে। 4 বিঘে আলু কি বিক্রির জন্য কোনো পরিকল্পনা হয়েছে? না, বিক্রি হয়নি। তোর যাবো বলে এক গাড়ি আজকে লোড করেছিলাম, তোর সে ঘুরে এসে ঘরে আমার পড়ে আছে। তোরও নেই, মানে স্টোর থেকে আলু ব্যাক করে দিয়েছে? ব্যাক করে ঘুরে এসে মানে 200 বস্তা ঘরে আমার পড়ে আছে, গাড়ি আমার লোড করাই আছে। সেই আলুগুলোর পরিণতি কি হবে? সে তো খারাপ হয়ে যাচ্ছে, না নষ্ট হয়ে যাচ্ছে তো। নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, কালকে পরশুদিন গাড়ি লাগিয়েছিল, কালকে রাত্রে ঘুরে চলে এসে ঘরকে এসে আমার ঘরে 2টা গাড়ি দাঁড়িয়ে আছে। দেখবে চললাম, মিথ্যা কথা আমি বলি না। আপনার বয়স কত? আমার বয়স 78 বছর। 78 বছর বয়সে আপনি চাষ করছেন? হ্যাঁ, ছেলেরা আছে আমার, ছেলেরা আছে। এখন আমাকে সব দিন খাটতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তৎসহ এই রাজ্যে, এই দেশের যত রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, যারা ভবিষ্যতের নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, কৃষিমন্ত্রী, তাদের কাছে আমি আবেদন করব যে এই দুঃখী মানুষদের কথা একটু ভাবুন, যাদের জন্য, যাদের দয়ায় আপনারা ঘরে বসে এসি রুমে বসে বিরিয়ানি খাচ্ছেন, বড় বড় আলু দিয়ে বিরিয়ানি খাচ্ছেন। সেই মানুষগুলো আলু ফলাচ্ছে বলে, সেই মানুষগুলো ধান ফলাচ্ছে বলে, ফসল ফলাচ্ছে বলে, আর সেই মানুষগুলো যদি বেঁচে না থাকে, তাহলে আপনারা কিভাবে এই মানুষগুলোর রক্তের রাজনীতি করছেন সেটা একটু ভেবে দেখবেন। তোমার না বলা কথা আমার কণ্ঠ, কোর বাংলা জনকণ্ঠ, কোর বাংলা জনগণের কণ্ঠ।